তরলতলায় ছত্রপতি মহারাজ শিবাজির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হলো আজ শুক্রবার 6 জুন। 1674 খ্রিস্টাব্দের 6 জুন রায়গড়ে শিবাজি মহারাজের রাজ্যাভিষেক হয়। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করলো চাঁচলের নবজাগরণ কমিটির সদস্যরা। তরলতলায় ছত্রপতি মহারাজ শিবাজির ফাইবারের তৈরি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় এদিন। ছত্রপতি মহারাজ শিবাজির আবক্ষ মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করা হয় এই দিনটিতে। শঙ্খ বাজানো হয়, উপস্থিত সকলের মিষ্টিমুখ করার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। छत्रपति शिवाजी महाराज की, छत्रपति शिवाजी महाराज की, छत्रपति शिवाजी महाराज की। जय भवानी, जय भवानी, छत्रपति शिवाजी महाराज की নবজাগরণ কমিটির উদ্যোগে শিবাজি মহারাজের আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো। যেহেতু 1674 খ্রিস্টাব্দের আজকের দিনেই তার রাজ্যাভিষেক হয়েছিল, সেই দিনটার কথা মাথায় রেখে আজকের দিনটায় বেছে নিয়ে আমরা এখানে একটা ছত্রপতি মহারাজের আবক্ষ মূর্তির উন্মোচন করলাম। এটা যেটা তরলতলা মোড়, সেই তরলতলা মোড়ে দিয়ে করা হয়েছে। পরবর্তীকালে এটা হয়তো তরলতলা শিবাজি মোড় নাম হতে পারে। প্রশাসনের কাছে এই দাবিটা আপনারা রাখছেন আগামী দিনে? হ্যাঁ, আগামী দিনে এটা রাখছি। যেহেতু ঐতিহ্যবাহী তরলতলা নামটা অবশ্যই থাক, সেই সঙ্গে যেহেতু শিবাজি মহারাজ এখানে রয়েছেন, সেজন্য শিবাজি মোড় বা শিবাজি মার্গ কিছু একটা এর সাথে অবশ্যই যোগ। আপনারা কোনো চিঠিপত্র বা কিছু করেছেন এভাবে এখন পর্যন্ত প্রশাসনের কাছে সেভাবে হয়নি। এটা নিয়ে আমরা বসবো, তারপরে পরবর্তীতে আমরা এটা পাঠাবো। এটা আমাদের যিনি মূল যে মুখ্য দীপক চ্যাটার্জি, তার সঙ্গে ছিলেন রিতম দাস, তার সঙ্গে আরও আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সবাই এলাকাবাসী এবং মা বোনেরা, আমরা সবাই এর সাথে ছিলাম। নবজাগরণ সমিতি নামেই রয়েছে এবং সেখানে দীপক চ্যাটার্জি, রিতম দাস এবং আমরা যারা এখানে রয়েছি এলাকাবাসী সবাই রয়েছে। আমার নাম চন্দনা চট্টোপাধ্যায়, আমি বিবেকানন্দ শিশু বিদ্যা মন্দিরের একজন আচার্য। নবজাগরণ কমিটির সঙ্গে আপনি কি জড়িত রয়েছেন? হ্যাঁ, নবজাগরণ কমিটির সঙ্গে আমি জড়িত রয়েছি, আমি একজন সদস্য। छत्रपति शिवाजी महाराज की, श्री 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 छत्रपति शिवाजी महाराज की। हरे